হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পল্লবী বিশ্বাস। দেখো আমি আর ছেলে রেডি হয়েছি, কারণ আমি, ছেলে আর তোমাদের দাদাভাই আজকে তিনজনেই যাব মার্কেটে, কারণ পয়লা বৈশাখে দোকানে পুজো দিতে হবে। ওই দেখো রাস্তার ওই পারে দাদাভাই স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা পার হব। এত গাড়ির চাপ পড়ে যায়, তো যাই হোক একটু দেখে শুনে পার হতে হবে, হাইওয়ে তো সবসময় গাড়ি খুব স্পিডে যায়। তো এই যে ছেলে গিয়ে উঠে পড়লো। আর সেদিন হাটবার ছিল, তো হাট থেকে কিছু ফল আর দশকর্মার জিনিস পুজোর জন্য আনতে হবে। এবার আমিও উঠে তিনজনাই চলে যাবো। হয়তো আমি যাবো না ভাবছিলাম, তারপর বললো না চলো, তো যাচ্ছি। আমার ভয়ও লাগছে স্কুটিতে উঠে এইভাবে করতে, ভিডিও করতে, তাও ভাবলাম একটু করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো তিনজনে চলে যাচ্ছি আমরা পুজোর বাজারের উদ্দেশ্যে। ফল কিনতে হবে আর দশকর্মার বাজার, মানে লক্ষ্মী গণেশ পুজো দেবো পয়লা বৈশাখে। আমাদের যেহেতু চালের দোকান, লক্ষ্মী গণেশের পুজো দিয়ে খাতা, নতুন খাতা চালু করতে হয়, তো সেই আর কি। তো দেখো আমরা বাজারে চলে গেলাম, বাজারে চলে এসেছি। ফল নেবো, তা প্রথমে এই দিক দিয়ে ঢুকে দেখলাম কোনো দোকান আছে কি, তো দেখলাম না। তো এই সাইড দিয়ে বেরিয়ে আবার রাস্তার দিকে যে ফলের দোকানটা, ওখানেই গেলাম ফল আনতে। তো এই দেখো ফলের যা দাম বাবা! এই নীল পুজো গেল, তারপরে রোজা গেল, ঈদ গেল, ফলের দাম মানে আগুন, মানে আমাদের মতো সাধারণ মানুষের হাতের বাইরে। তাও কিছু করার নেই, পুজোর জন্য তো কিনতে হবে, অল্প স্বল্প তো কিনলাম। কিছু ফল দেখে শুনে দাদাভাই নিল, আমি ভিডিও করছিলাম, লজ্জা লাগছিল, সবাই দেখছে আমার দিকে, মানে আমাদের গ্রামগঞ্জের দিকে এটা মানে খুবই মানে একটা অড ব্যাপার। হ্যাঁ, তারপরে একটা বউ এইভাবে করছে, তাও সবার চোখ বাঁচিয়ে কিছুটা করার চেষ্টা করছিলাম। তো দেখো এই যে কথা বলতে বলতে আমাদের ফল কেনা হয়ে গেল। তো শশা আরও কেনার দরকার ছিল, ওই দোকানটা অতটা ভালো ছিল না, তো বাজারের মধ্যে ঢুকে আরেকটা দোকানে দেখে দেখে কিনছিল। তো আমাদের দাদাভাই কিনছিল, আমি অতটা ভালো বুঝি না বলে ওই কেনাকাটাগুলো এগুলো করে, আমি ওইদিকে যাই না। তো আমাদের ফল মোটামুটি কেনা কমপ্লিট। এবার গামছা কিনতে হয় এতে, মানে ঘটে দেওয়ার জন্য। তো গামছা কিনে নিলাম। তো চলে এলাম পরের দিন ডিরেক্টলি দোকানে, এই যে আমাদের দোকান, তো এখানেই পুজো হবে আর কি। তো আমি চান করে বাড়ি রান্নাবান্না করে কাজ সেরে এলাম। এসে এই যে বাসনগুলো রাখা আছে, এটা ধোয়া, তাও রাত্রে এনে রাখা বলে আরেকবার ধুতে হবে, তো এগুলোই আমি ধোয়ার কাজে লেগে পড়লাম, এই আর কি। তো ছিল না, তো একটু শ্যাম্পু দিয়েই ধুলে নিলাম, মাজা করা, তাও একবার শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে এই যে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়ে, যেহেতু বাইরে ছিল, প্রসাদ কেটে রাখা হবে, হ্যাঁ, একটু ভালো করে না ধুলে হয় না। আর আমাদের দোকানে প্রচণ্ড ইঁদুর আর টিকটিকির উৎপাত, না ধুলে না, ভালোভাবে না ধুলে মানে অসুবিধা হয়ে যেতে পারে। তো এইভাবে একবার ধুয়ে নিয়ে আমি অফ ক্যামেরায় কল টেনে, ওই যে পাশে কল আছে, কল টেনে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর খুব অসুবিধা জানো না, সেই বাড়ির দিয়ে দোকানে বাসনপত্র টেনে আনা, আবার ধুয়ে মুছে আবার রেখে দেওয়া, খুব কষ্ট হয়। আর শ্বশুর শাশুড়ি সবাই তো বয়স্ক, কেউ পারে না, আমাদেরই করতে হয়। ওই জন্য আমি কি করি, বাড়িতে উঠে মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর যাই, কারণ এসে না আর ভালো লাগে না। আর আমাদের পুরোহিত এসছিল, টাইমলি এসছিল, আমাদের একটু তৈরি হতে মানে দেরি, যোগাযন্ত্র করতে দেরি হয়ে গেছিলো বলে উনি একবার চলে গেছে। আর একবার পুরোহিত চলে গেলে তা মানে আসে তো অনেক দেরি করে, যেখানে আমাদের 9:30 হওয়ার কথা সেখানে প্রায় 11:45 দিকে এসছে ঠাকুরমশাই। হ্যাঁ, মানে খুবই অসুবিধা হচ্ছিল। আর এই গরমের মধ্যে রাস্তার ধারে দোকান, তো আমাদের খুব কষ্ট হয় এই গরমে, রোদ্দুরে, গাছপালা নেই দোকানের মধ্যে। আমাদের বাড়িতে তাও বড় বড় গাছ আছে, অতটা কষ্ট হয় না, কিন্তু দোকানে না ভীষণ কষ্ট হয়, রাস্তার এটা গরমটা ওঠে, খুব কষ্ট লাগে। তো যাই হোক, দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাত্র ধোয়া হয়ে গেলো, একটু উপুর করে রাখলাম যাতে জলটা ধরে যায়। আর এই ধুনুচির এটা না উঠে গেছে, এটা ঠিক করতে হবে। তো এখন আপাতত এইভাবেই ব্যবহার করা হচ্ছে, এই আর কি। তো বাসনপত্রগুলো আমি উপর করে রেখে দিলাম, দিয়ে এবার যাব ফলগুলো ধুয়ে ফল কাটতে। হ্যাঁ, ওইদিকে দাদাভাই দেখো যে জল চৌকিটায় ঠাকুরকে করা হবে, ওইটা বাড়ির থেকে নিয়ে গেছে, ওইটা আবার একটু ধুয়ে নিল, মানে দুজনেই হাতে হাতে না করলে তো হয় না, হ্যাঁ, একার পক্ষে তো সম্ভব হয় না। তো এইগুলো ধুতে ধুতে আমি দেখছিলাম যে না, এটা তো ঠিকঠাক ধোয়া হয়নি, আর শ্যাম্পুর একটা বিশ্রী গন্ধ বেরাচ্ছে, বা প্রসাদের থালায় গন্ধ বেরালে কেমন লাগে। তো আরেকবার করে ধুয়ে আমি অফ ক্যামেরা এই যে উপর করে দিয়েছি। তো দেখো এই যে ফল, বেশি ফল আনিনি, কারণ ছোট করে অল্প করে পুজো দিচ্ছি, তো ওই ফলগুলো এখন আমি কাটবো।
তো ক্যামেরাটা ঠিকঠাক বসানোর চেষ্টা করছি, নয় কাটতে অসুবিধায় যে আমি ফল কাটতে শুরু করেছি। এবার আস্তে আস্তে জোগাড় যন্ত্র মানে আস্তে আস্তে না করলে আবার ঠাকুরমশাই এসে যদি আবার ফিরে যায় তাহলে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তো আগে ভাবলাম ফলগুলো, বাসন তো ধোয়া হয়ে গেছে, এবার যেটুখানি যা লাগবে নৈবেদ্য সাজানোর জন্য তো সেটুখানি এনে আমি কাটা শুরু করলাম ফলগুলো। এবার একসাথে না বেশি ফল কেটে রাখলেও সমস্যা, কেউ তো খাবে না, আর ফলগুলো কাটা ফল রেখে দিয়ে প্রসাদ হিসাবে এবার সে কেউ খেতেও চায় না, হচ্ছে কেউ আসলে সঙ্গে সঙ্গে কেটে দিলাম, সেটা একটা যেটুখানি কাটা সম্ভব আমি ওইটা কাটছিলাম। এবার আমাদের আবার 5 ফল দিতে হয় ঠাকুরের আসনে, তা আম পাচ্ছিলাম না, একটা ছোট্ট মতো আম পাশের বাড়ি কাকিমার গাছ থেকে আবার পেড়ে আনলাম। তো এই আর কি, তো এই দিয়ে আপেল, আম, আর একটা কি দিয়েছিলাম, কলা, লেবু, আর যাই হোক এইভাবে 5 ফল হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এদিকে পানও তুলে আনলো, কাকিমার কাছে পান ছিল পাশের বাড়ি, মানে ওনাদেরও দোকান, তো ওখান থেকে পান তুলে আনলো, পান লাগে আসনে দিতে। তো এই যে এই আর কি। তো দেখো আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেল, এবার নৈবেদ্য সাজাতে হবে। 2টো থালায় ফল কেটে রেখেছি কিছুটা পরিমাণ, আর বাদ বাকি যখন সবাই আসবে কেটে কেটে দেওয়া হবে। তখন তো দাদাভাই কেটে দেবে, বটিটা থাকবে বিকেল পর্যন্ত, আমার তো দোকানে থাকা সম্ভব না। তো দেখো এই যে মোটামুটি আমার গোছানো কমপ্লিট। এবার ঠাকুরমশাইয়ের অপেক্ষায় আছি, এই আর কি। তো কমেন্ট করো কেমন হয়েছে, হ্যাঁ তোমরা কমেন্ট করলে আমি মানে আরও উৎসাহ পাই বা ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট পেলে। তো এই আর কি। এই দেখো আমাদের কিন্তু ঠাকুরটা হচ্ছে মানে এটা সারা বছরই ঘরে থাকে, পিতলের ঠাকুর তো, ধুয়ে মুছে আবার পুজো দিয়ে আবার ঠাকুর রাখার যে জায়গা সেখানে রাখতে হয়, এই আর কি। তো দেখো গোছানো হয়ে গেছে, এই যে আলটিমেট ঠাকুরমশাই অবশেষে এসে গেছেন। তো উনি ঘরটা বসাবেন, ওই যে পঞ্চশস্য আরও কি পঞ্চরং না কী সব বলে, আমি অতটা জানি না, ওগুলো দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে ঘরটা এ করছে, আমের সরা লাগে, আরও দুব্বা টুব্বা সেগুলো আমি সব গুছিয়ে রেখেছি, করে দিয়েছে। আমার বেল পাতাটা তুলতে মনে নেই, এবার তারপর বলছে বৌদি বেল পাতা আনো, তো সব এনে দিয়েছে। এই যে গুছিয়ে, এই যে ঘটে গামছাটা দিতে হয়, দিয়ে ওটা উনি সাজায়, ওটা আমার সাজাতে নেই, তো উনি সাজিয়ে দিচ্ছে, এই আর কি। তা উনি বলছিল যে আর একটু আগে গোছানো হলে আমি একবারে করে চলে যেতে পারতাম। আসলে ওনাদেরও তো আজকে খুব ঝামেলা, মানে 1000 জায়গায় পুজো থাকে, এবার যেতে হয় পরপর ওনাকে। এবার একদিকে করে গেলে অসুবিধা হয় না, একবার হ্যাঁ করুন, শুরু করে দিয়েছে। তো আমি বসেছিলাম আজকে, আর বেশি কেউ আসিনি। তো এরপরে আমরা অঞ্জলি দিয়ে নিলাম। এই ভিডিওটা মানে আমার ছেলে করছিল, উল্টো পাল্টা যা খুশি তাই করেছে। তো যাই হোক আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। অঞ্জলি দেওয়ার পর মানে পুজো প্রায় শেষের দিকে, এই আর কি। পুজো প্রায় শেষের দিকে, এদিকে আমি আর ছেলেই অঞ্জলি দিচ্ছিলাম, আমি আর তোমাদের দাদাভাই অঞ্জলি দিচ্ছিলাম, কারণ ছেলে দেয় প্রত্যেক বছর, এই বছর একটু দেরি হয়ে গেছে, ও বাচ্চা মানুষ তো খেয়ে নিয়েছে, খিদে করে রাখতে পারিনি, তো আমরা দুজনেই অঞ্জলি দিয়ে নিলাম। ছেলে ভিডিও করছে, একবার দেয়ালের দিকে নিয়ে যাচ্ছে, একবার করছে, কী করছে ওই জানে, আর ওর যে কপালই জানে। তো এই যে আমাদের শান্তি জল দিয়ে নিচ্ছে, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলেকে ও ছিল এইদিকে ক্যামেরা নিয়ে, ও আর করতে পারিনি। তারপর ঠাকুরমশাইয়ের হয়ে গেছে, তো আমি ওই যে সুতোটা কেটে দিয়ে যেতে হয়, উনি নারায়ণ শালগ্রাম শিলা নিয়ে এসেছিলো, সেটাকে নিয়ে যাবে। তো যাই হোক হয়ে গেছে ওনার পুজো দেওয়া। এবার উনি মানে ব্যস্ত হয়ে যাচ্ছে, বারবার ওনাকে ফোন করছে সব জায়গা থেকে যে কখন আসবে। আসলে ওনারা যে টাইম বলে সেই টাইমে যেয়ে উঠতে পারে না, হয়ে ওঠে না আসলে। কিছু কিছু জায়গায় কথা দেওয়া থাকে, আবার অনেকে ধরে নিয়ে যায় যে না আমাদের বাড়ি পুজো করতে হবে। তো ফাইনালি ওনার পুজো দেওয়া কমপ্লিট, উনি এবার চলে যাচ্ছে। তো এই পর্যন্ত হয়ে গেল আমাদের। তো এবার হচ্ছে প্রসাদ দেওয়ার পালা, সেগুলো গুছিয়ে দিতে হবে। তো এই করে আমি বাড়ি চলে এলাম। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে হয়েছে কৃমে শাকের বড়া আর মাটন, কারণ পুজোর কাজ ছিল। তো আমাদের খাওয়া দাওয়াটাও বেশ জমে গেল, নারকোল দিয়ে করেছিলাম কৃমে পাতার বড়া, তিতো তিতো হয় তো, আর এই যে মাটন।
তো আমি আর কিছু করতে পারলাম না। তো আমাদের পয়লা বৈশাখের দিনটা এইভাবেই বেশ কাটলো, বেশ ভালোই কাটলো। তোমাদের কাদের কেমন কাটলো জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে একটা লাইক করো। আশা করছি সবাই ভালো আছো, ভালো থেকো। টাটা, আজকে এই পর্যন্ত।